নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আব্বাস উদ্দিন। যুদ্ধ আবহের মধ্যেই বীরভূমে কি করছিল? কেউ কলমা পড়তে বলে হিন্দুদের খুন করতে পারে না, বিদ্রোহী বালোচ নেত্রীর ওপেন চ্যালেঞ্জ পাকিস্তানকে। পেশোয়ারে শুরু হলো যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রত্যাঘাত। যুদ্ধ চাই না, শান্তি চাই, ভারতের কাছে মাথা নত করতেই হলো পাকিস্তানকে। পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর স্ত্রীকে বিরাট সম্মান, মোদিকে ধন্যবাদ সুকান্তর। পাকিস্তানকে কেন টাকা দিল আইএমএফ? জম্মুর সীমান্তে গুলিবর্ষণ, পাল্টা লড়াইয়ে নিহত বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। এবার আসছি বিস্তারিত খবরে। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। পাকিস্তানের পাঠানো একের পর এক ক্ষেপণাস্ত্র খতম করছে ভারত। দেশের বীর জওয়ানরা যখন পাকিস্তানের সব দুষ্টবুদ্ধি বানচাল করছে, সেই সময় বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক ব্যক্তিকে। জেএমবি জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করল বীরভূম এসটিএফ। অভিযুক্তের নাম আব্বাস উদ্দিন মোল্লা। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রামে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উল্লেখ্য, এর আগেও শুক্রবার বীরভূমের নলহাটিতে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলী খান। আজমলের বাড়ি নলহাটি গ্রামে, অপরজনের বাড়ি পাইকর গ্রামে। অভিযুক্তদের মধ্যে একজন দর্জি এবং অন্যজন হাতুড়ে ডাক্তার। ধৃত আজমলের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই এবং একটি ল্যাপটপ, একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিল এসটিএফ। তাদের জোর করে ডায়মন্ড হারবারে আব্বাস উদ্দিন মোল্লার হদিশ পায় এসটিএফ। এরপর অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের রামপুর মহকুমা আদালতে তোলা হলো। ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই পাকিস্তানের সঙ্গে বালুচিস্তানের লড়াই তীব্রতর হয়েছে। বালুচিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে একটি ফ্রন্ট খুলেছে। তবে বিএলএ সময়ে পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের লড়াই তীব্রতর করেছে। প্রতিবেদন অনুসারে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্ট দখল করার খবর পাওয়া গেছে। বিএলএ দাবি করেছে যে এটি পাকিস্তান সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। একই সঙ্গে শহরের অনেক অংশের উপর পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার খবর পাওয়া যায়। এর পাশাপাশি বিএলএ একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার দাবিও করেছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় পেহেলগাঁও হামলার বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের লড়াই প্রকৃত শান্তি পুনরুদ্ধারের জন্য, যেখানে কোনো পাকিস্তানি কোনো হিন্দুকে কলমা পাঠ করতে বলবে না এবং তার স্ত্রী এবং সন্তানদের সামনে তাকে হত্যা করার সাহস করবে না। তিনি বলেন, আমরা যা কিছু আছে তা দিয়ে মর্যাদার সাথে যোগ দিন, কারণ আমরা আপনার এবং মানবতার জন্য লড়াই করছি। মীর ইয়ার বালোচ বলেন, আমাদের মহান লড়াই হলো এই অঞ্চলকে সন্ত্রাসবাদের কেন্দ্র পাকিস্তান থেকে মুক্ত করা। যুদ্ধবিরতি লঙ্ঘনের শাস্তি হাতে নাতে পেশোয়ারে শুরু হলো ভারতীয় সেনার প্রত্যাঘাত। বিস্ফোরণে কেঁপে উঠল শহর। পাকিস্তানের পেশোয়ার শহর শনিবার রাত্রে ভারতীয় সেনাবাহিনীর নির্ভুল এবং শক্তিশালী প্রত্যাঘাতের ফলে বিস্ফোরণে কেঁপে উঠেছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থায় শনিবার বিকেল 5টা থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে। এই লঙ্ঘনের তাৎক্ষণিক জবাব হিসাবে ভারতীয় সেনাবাহিনী পেশোয়ারের সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আঘাত আনে, যা শহর জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে যুদ্ধবিরাম লঙ্ঘনের শাস্তি হিসাবে দেখা হচ্ছে এবং প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কি সেনাবাহিনীর নির্দেশ চলেছেন? ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে চলমান শত্রুতা বন্ধ করার জন্য একটি সমঝোতার ঘোষণাপত্র মাত্র কয়েক ঘন্টা পর পাকিস্তান পুনরায় এই চুক্তি লঙ্ঘন করেছে। জম্মু কাশ্মীরের সাম্বা, আখনুর এবং উদ্ধমপুর অঞ্চলে ভারী গুলিবর্ষণের খবর পাওয়া গেছে, যা গত 4 দিনের তীব্র সামরিক সংঘাতের পর উত্তেজনা কমানোর লক্ষ্য করার সমঝোতার গুরুতর লঙ্ঘন হিসাবে চিহ্নিত হয়েছে। এই ঘটনা ভারত এবং পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। ভারত স্পষ্ট করেছে যে ভবিষ্যতে যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধের কাজ হিসাবে গণ্য করা হবে। আগামী সোমবার উভয় দেশের ডিজিএমদেরও আলোচনার এই সংকটের মাধ্যমে করা হয়। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং সেনাবাহিনীর প্রভাব শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। পেশোয়ারে এই হামলা ভারতের সামরিক শক্তি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রমাণ। যুদ্ধ জিগির খতম, পাকিস্তানের সুর বদলে এবার শান্তির বার্তা। ভারত যুদ্ধ থামালে তারাও থেমে যাবে, এই কথাই বললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। কার্যত ভারতের কোর্টেই বল ঠেলে দিল পাকিস্তান। হঠাৎ পাকিস্তানের এই মত পরিবর্তন।
যুদ্ধ আবহ নিজেই তৈরি করেছিল পাকিস্তান। বিগত 3 দিন ধরে লাগাতার হামলা করছিল পাকিস্তান। এই যুদ্ধ আবহে আজ হঠাৎ উল্টো সুর গাইলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি বলেন, পাকিস্তান পিছু হটতে রাজি, ভারত যদি তাদের মিলিটারি প্রত্যাঘাত থামিয়ে দেয় তবে তারাও থেমে যাবে। জানা গিয়েছে, মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে এই কথা বলেছেন পাক বিদেশমন্ত্রী। জিও নিউজকে সাক্ষাৎকারে ইশাক দার বলেন, যদি ওরা এখানেই থেমে যায় তবে আমরাও থামার কথা ভাববো। ভারতের কোর্টেই বল। পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে বলেন, আমরা সত্যিই শান্তি চাই, কোনো দেশের উপরে আধিপত্য স্থাপন করতে চাই না। প্রসঙ্গত, আজ ভারত এবং পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি পাকিস্তানকে সংযত হতে এবং সংঘাত থামাতে সদর্থক পদক্ষেপ করার কথা বলেন। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর সাফ জানান, ভারত যথেষ্ট সংযত, কেবল পাকিস্তানের আক্রমণের জবাব দিচ্ছে ভারত। এদিন বিদেশ সচিব বিক্রম মিশ্রিও সাংবাদিক বৈঠকে জানান যে পাকিস্তানের উস্কানিমূলক আক্রমণের জবাব দিয়েছে ভারত। পাকিস্তান যে ভারতের সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্ত্রী এবং ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে বিতান অধিকারী মারা যান। সেখানেই বৈশরণ ভ্যালিতে জঙ্গি হানার মুখে প্রাণ হারান বিতান দোহ এবং তার 26 নিরীহ পর্যটক। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত বিতান ছুটিতে এসে সপরিবারে কাশ্মীরে ঘুরতে যান। পরের দিনেই ফেরার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক তার একদিন আগেই কফিনবন্দি হয়ে কলকাতায় ফিরলেন বিতান। প্রথম থেকেই বিতানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাসও দেন। অবশেষে সদ্য স্বামীহারা সৈনিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামী সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী দেবীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করল ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্তের জন্য আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই ভারতীয় যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজিকে। তিনি আরও বলেন, বিবাহ সূত্রে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, তবে সেই আবেদনকে কেন্দ্রের তরফে মঞ্জুর করা হয়েছে। বিতানবাবু স্ত্রীর মাথার সিঁদুর দেখে, তার ধর্ম দেখে তাকে মারা হয়েছিল। ভারত সরকার তার নাগরিকত্ব প্রদান করে তাকে এক নতুন জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভারত পাক যুদ্ধ আবহে খানিকটা হলেও অর্থকষ্ট কমেছে পাকিস্তানের। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওরফে IMF পাকিস্তানকে প্রায় 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্কটা প্রায় 8,000 কোটি টাকা। শুক্রবার IMF বোর্ডের এই বৈঠকে বারবার পাকিস্তানকে অর্থ সাহায্য করার বিরোধিতা করে ভারত। বিরোধিতায় ভারত এও জানায় যে আগের ঋণের টাকা ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে। ওয়াশিংটনের ওই বৈঠকে ভারত জানিয়েছিল যে ঋণের শর্ত মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। IMF এর কাছে এর আগেও দীর্ঘদিন ঋণ নিয়েছে পাকিস্তান, কিন্তু তা ব্যবহারের শর্ত মানেনি। ওই টাকা সীমান্তে সন্ত্রাস ছড়াতে ব্যবহার করেছে পাকিস্তান। 28 বছর ধরে পাকিস্তান ঋণ নিলেও কোনো উন্নতি হয়নি। 2019 থেকে 4টি IMF প্রকল্পের অধীনে ঋণ নিয়েছে তারা। সেই টাকা ঠিক কবে ব্যবহার করলে আর কত ব্যবহার করলে আর ঋণ নিতে হতো না, কিন্তু ভারতের কথায় কাজ হয়নি। IMF এর নিয়ম অনুসারে ভোটাভুটির মাধ্যমে ঠিক করা হয় কেউ ফান্ড পাবে কিনা। তবে এখানে বিপক্ষে ভোটদান করা যায় না, হয় পক্ষে ভোট দিতে হবে, না হলে ভোটদানে বিরত থাকতে হবে। তাই বিরোধিতা করে ভোটদান থেকে বিরত থাকে ভারত। এরপরেই অনুমোদন দেওয়া হয়। IMF এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বোর্ড অব গভর্নর্স। এই গভর্নর বোর্ড প্রতিটি সদস্য দেশের জন্য একটি গভর্নর এবং একজন বিকল্প গভর্নর নিয়ে গঠিত। গভর্নর সদস্য দেশ কর্তৃক নিযুক্ত হন। সাধারণত অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংক গভর্নর হন। IMF এর সমস্ত ক্ষমতা গভর্নর বোর্ডের উপর ন্যস্ত। গভর্নর বোর্ড কিন্তু সংরক্ষিত ক্ষমতা ব্যতীত ক্ষমতা সহ নির্বাহী বোর্ডকে অর্পণ করতে পারে। গভর্নর বোর্ড সাধারণত বছরে একবার বৈঠক করে। IMF এর অধীনে সকলে ভোট দিলেও সেই সব ভোটের পাল্লা সমান নয়। দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে ঠিক হয় ওই দেশের ভোটের ভার কতটা। এক্ষেত্রে যেমন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকা। IMF এর টাকা উন্নয়নের নাম করে পাকিস্তান বারবার তা ব্যবহার করেছে সন্ত্রাসবাদকে ইন্ধন যোগাতে। ভারত যখন পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি দমন করেছে, তখন ফের পাকিস্তানের হাতে এত টাকা তুলে দিয়ে সন্ত্রাসবাদের হাতকেই শক্ত করছে না তো আমেরিকা? ভারত পাক যুদ্ধের আবহে এর প্রভাব কতটা ভয়ানক হতে পারে তাও কিন্তু বড় প্রশ্ন। জম্মু জেলায় RSS পুরা এলাকায়
আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের ঘটনায় শনিবার বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের মৃত্যু হয়েছে। এদিন ইন্সপেক্টর ইমতিয়াজের মৃত্যুর খবর জানানো হয়েছে বিএসএফ এর তরফে। শহীদ ইমতিয়াজের মৃত্যুতে শোক বার্তা জানানো হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে। একটি পোস্টে বিএসএফ জানিয়েছে, আমরা 10ই মে 2025 তারিখে জম্মু জেলার আরএসপুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের সময় জাতীয় সেবায় বিএসএফ সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট জানাই। বিএসএফ সীমান্ত ফাঁড়ির নেতৃত্ব দেওয়ার সময় তিনি সাহসিকতার সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। যখন ক্রস ফায়ার হয় তখন সাব ইন্সপেক্টর ইমতিয়াজ তার ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন বলে বিএসএফ এর তরফে জানানো হয়েছে। বিএসএফ জম্মুর তরফে জানানো হয়েছে, বিএসএফ এর ডিজি সহ সকল পদমর্যাদার অফিসাররা তাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। রবিবার জম্মুর পলোয়ারায় অবস্থিত ফ্রন্টিয়ার সদর দপ্তরে পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে ভারতের সীমান্তবর্তী 9টি শহরে দেখা গেল পাক ড্রোন। সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি চলে। এরপরই শ্রীনগর, জম্মু থেকে বারমেডো, ফিরোজপুর ফের ব্ল্যাকআউট হয়ে যায়। রাত 8টা 15 থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলার খবর আসে। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি মর্টার। জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি মর্টার চলে। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি চলে, পাল্টা জবাব দেয় বিএসএফ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।